বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি এডুকেশন লাইফ এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় ওপেন ইউনিভার্সিটির এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট 2021 এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের অ্যাসাইনমেন্টটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার পূর্বে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিতে অন করে রেখে দিবে। এতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আগে তোমাদের অ্যাসাইনমেন্টটি দেখি। অ্যাসাইনমেন্ট 3, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনা হিজরত সম্পর্কে ধারণা দিন। এটি তোমরা ইউনিট 3 পার্ট 6 যদি ভালো করে পড়ো তোমার পাঠ্য বইয়ের, তাহলে তোমরা এই অ্যাসাইনমেন্টের উত্তরটি ভালোভাবে লিখতে পারবে। তো চলো আমরা আমাদের নমুনা উত্তরপত্রটি দেখি। এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট 3 এর উত্তর। ভূমিকা: প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অন্যতম ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত ঘটনা হিজরত। হিজরত হলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কিংবা স্থান ত্যাগ করা। ইসলামের ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হিজরত হলো ইসলামের দাওয়াতি কাজ প্রচার ও প্রসারের লক্ষ্যে মহান আল্লাহ তাআলার নির্দেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মভূমি মক্কা ছেড়ে চিরশান্তির শহর মদিনায় চলে যাওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরত। আসলে হিজরতটি সম্পর্কে লিখলে অনেক লেখা সম্ভব, অনেক বড় একটি অধ্যায়। তো সবগুলোই তো লেখা সম্ভব না, কারণ 400 শব্দের মধ্যে তোমাদের উত্তরপত্রটি লিখতে হবে। তোমরা তোমার পাঠ্য বই থেকেও লিখতে পারবে ভালোভাবে পড়ে। আমার এই উত্তরপত্রে যেভাবে লেখা রয়েছে দেখো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরত। পবিত্র নগরী মক্কা থেকে চিরশান্তির শহর মদিনায় চলে যাওয়ার এই ঘটনাই ইসলামের ইতিহাসে ঐতিহাসিক হিজরত হিসেবে পরিগণিত। প্রিয় নবীর সঙ্গে হিজরতের শরিক হয়েছিলেন ইসলাম গ্রহণকারী মক্কার অধিবাসীরাও। ইসলামের প্রচার ও প্রসারে আল্লাহর নির্দেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রিয় সাহাবীদের মাতৃভূমির পবিত্র নগরী মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাওয়ার এই ঘটনায় হিজরতকে স্মরণ করেই হিজরি সালের গণনা শুরু হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের প্রতি স্বদেশী ও নিজ জাতি গোত্রের বিরোধিতার নতুন ছিল না। যুগে যুগে নবী রাসূলগণ তাদের স্বজাতি দ্বারা বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন। অপবাদ, গালমন্দ, এমনকি হত্যার মতো জঘন্য ঘটনা ঘটাতেও দ্বিধাবোধ করেননি। ইসলামের দুশমনরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে দিনক্ষণ ঠিক করে, তখন আল্লাহ তাআলা প্রিয় নবীকে সেই কথা জানিয়ে হিজরতের নির্দেশ দেন। কাফির মুশরিকদের সেই চূড়ান্ত ষড়যন্ত্রের কথা জানিয়ে আল্লাহ তাআলা প্রিয় নবীর উদ্দেশ্যে বলেন, আর কাফেররা যখন প্রতারণা করে আপনাকে বন্দী অথবা হত্যা করার উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেওয়ার জন্য তারা যেমন ছলনা করেছিল, আল্লাহ তাদের বিরুদ্ধে ছলনা করেন। বস্তুত আল্লাহর ছলনা সবচেয়ে উত্তম। সূরা আনফাল। আল্লাহ তাআলার বিশেষ রহমতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির মুশরিকদের সব ষড়যন্ত্রকে বানচাল করে দিয়ে প্রিয় সহচর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার বিপরীত দিকে গারে সাওর তথা সাওর গুহায় অবস্থান গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে 622 খ্রিস্টাব্দে 12 সেপ্টেম্বর মোতাবেক 27 সফর পবিত্র নগরী মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করেন। বহু চড়াই অতিক্রম করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ মোতাবেক 8ই রবিউল আওয়াল কুবায় পৌঁছান। 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ মোতাবেক 12ই রবিউল আওয়াল চিরশান্তির শহরে মদিনায় পৌঁছান। ইসলামের ইতিহাসে প্রিয় নবীর দেশ ত্যাগের এই ঘটনা ঐতিহাসিক স্মৃতি বহন করছে হিজরি সন। হিজরতের পর থেকে ইসলামের প্রচার ও প্রসার বাড়তে থাকে। রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা লাভ করে ইসলাম, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন রাষ্ট্রপ্রধান। বিশ্বব্যাপী শান্তি স্থাপনের লক্ষ্যে তিনি ঘোষণা করেন মদিনা সনদ। এসবই হিজরতের ফলাফল। সর্বোপরি 638 খ্রিস্টাব্দে হিজরতের গুরুত্ব বিবেচনা করেই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হিজরি সাল গণনা শুরু করেন। এই হিজরি সাল ইসলাম ও মুসলমানদের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত নিজস্ব সাল। হিজরি সাল অনুযায়ী মুসলিম উম্মাহ ইবাদত বন্দেগী তথা রমজানের রোজা, ঈদ, হজ, কুরবানি সহ নানার বিষয়ে নিত হয়। সারসংক্ষেপ বা মন্তব্য লিখে দিতে পারো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা আগমনের পর
তার নতুন জীবন শুরু হয়। তার জীবনের এই অধ্যায় খুবই ঘটনাবহুল। মক্কায় থাকাকালীন সময়ে তিনি শুধু ধর্মপ্রচারের ভূমিকায় ছিলেন, আর মদিনায় এসে তিনি রাষ্ট্রনায়কের মর্যাদা লাভ করেন। ফলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার সুযোগ পান। ইসলামের সামাজিক ন্যায় নীতি প্রতিষ্ঠা করেন। এ সময় তিনি একাধারে রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংস্কার, অর্থনৈতিক নীতি নির্ধারণ, শিক্ষা সংস্কৃতি ও নতুন সভ্যতার গোড়াপত্তন করেন। সাথে সাথে ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হন। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট 3-এর উত্তর। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অনেক বড় ব্যাখ্যা দেওয়া সম্ভব, কিন্তু অত বড় ব্যাখ্যা তোমাদের দেওয়া এখানে অ্যাসাইনমেন্টে যেহেতু বলেছে 400 শব্দের মধ্যেই থাকতে হবে, কিন্তু বেশি বড় করে লেখা যাবে না, যেহেতু নির্দেশনা দেওয়া রয়েছে তোমাদের 400 শব্দের মধ্যেই রাখতে হবে। তো আমরা এই কষ্ট করে তোমাদের এই উত্তরপত্রগুলি তৈরি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে বা উত্তরপত্রগুলো যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এবার আমরা অ্যাসাইনমেন্ট ক্রমিক নং 4, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে মদিনা সনদ এবং এর গুরুত্ব লিখুন। এটি তোমাদের পাঠ্য বই ইউনিট 4 এবং পার্ট 2 যদি ভালো করে পড়ো, তাহলে এই অ্যাসাইনমেন্টের উত্তরটি লিখতে পারবে। তো চলো আমরা আমাদের নমুনা উত্তরপত্র দেখি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 4-এর উত্তর। ভূমিকা: মদিনার সনদ হলো 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা গমনের পর ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রণয়নকৃত শান্তি স্থাপনের একটি প্রাথমিক সংবিধান। এটি মদিনার সংবিধান নামেও পরিচিত। মদিনার সনদ: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পর এখানে একটি ইসলামিক প্রজাতন্ত্র স্থাপন করার পরিকল্পনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সংহতির চিন্তা করে সেখানকার অধিবাসীদের নিয়ে তথা পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে এক লিখিত সনদ বা চুক্তি স্বাক্ষর করেন, আর এই সনদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ঘোষণা দেন। এই সনদকেই মদিনা সনদ বলা হয়। এই সনদের মোট 47টি ধারা ছিল। মদিনা সনদের গুরুত্ব: আরবের ইতিহাসে শান্তি প্রতিষ্ঠার সুমহান উদ্দেশ্য নিয়ে অন্য কোনো ব্যক্তি বা নেতা এমন উদ্যোগ গ্রহণ করতে পারেননি। শান্তি প্রতিষ্ঠার বাস্তব উদ্যোগের প্রেক্ষিতে মদিনা সনদ বিভিন্ন দিক দিয়ে বহু গুরুত্ব বহন করে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা 1-2 করে দিতে পারো সিরিয়াল করে। প্রথম লিখিত সংবিধান: মদিনায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 624 খ্রিস্টাব্দে প্রণীত মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। এর পূর্বে এরূপ কোনো মৈত্রিক সংবিধান ছিল না। এটি তৎকালীন যুগেই নয়, বরং সর্বযুগে সর্বকালে মহামানবের জন্য শ্রেষ্ঠত্বের পরিচায়ক। ভ্রাতৃসংঘ ও ঐক্য প্রতিষ্ঠা: মদিনা সনদ মুসলিম অমুসলিম নির্বিশেষে সব সম্প্রদায়কে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে হিংসাদ্বেষ ও কলহের অবসান করে এবং বিপদে সবাই এক এই নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ করে। মুসলিম ও অন্যদের সাথে সকল প্রকার পার্থক্য নিরসনে এর কার্যকারিতা ধারাগুলোর দিকে তাকালে স্পষ্ট হয়ে যায়। রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা: সে সময় আরবের মানুষদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর জাতি ধর্ম নির্বিশেষে রকের ভিত্তি স্থলে ভ্রাতৃত্বের বন্ধনে মদিনাবাসীর মধ্যে রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়। ধর্মীয় সহিংসতা ও উদারতা: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ও গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত। তার প্রণীত মদিনা সনদ মুসলমান ও অমুসলমান নির্বিশেষে সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে। মদিনার বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা পরস্পরের ধর্মের হস্তক্ষেপ করতে পারবে না। এই শর্ত দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহানুভবতা ও ধর্মীয় সহিংসতার পরিচয় দেন তা বিশ্বের ইতিহাসে সত্যিই বিরল। ধর্মীয় উদারতা: মদিনা সনদ মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষকেই পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং নির্বিঘ্নে যার যার ধর্ম পালনের নিশ্চয়তা বিধান করে। মদিনার বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একে অপরের ধর্মের হস্তক্ষেপ করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শর্ত দ্বারা যে মহানুভবতা ও ধর্মীয় সহিংসতার পরিচয় দেন তা বিশ্বের ইতিহাসে সত্যিই বিরল। প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন বিশ্বে ধর্ম ও রাজনৈতিক সমন্বয়ে যে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, উত্তরকালে তা বিশাল ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার সহায়তা করে। পি.কে. হিট্টি যথাযথই বলেছেন, মদিনা প্রজাতন্ত্রের পরবর্তীকালে বিপুল বিস্তৃত ইসলামী সাম্রাজ্যের ভিত্তিমূল স্থাপন করে। সারসংক্ষেপ বা মন্তব্য:
মদিনার সকল সম্প্রদায়ের মধ্যে সাম্য, ঐক্য ও শান্তি প্রতিষ্ঠা করে মদিনাতে একটি শান্তিপূর্ণ নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সর্বোপরি সম্প্রতি বজায় রেখে মদিনার রাষ্ট্রের নিরাপত্তা জোরদার করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লিখিত সনদ প্রদান করেন তাই মদিনা সনদ। এটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট 4-এর উত্তর। অ্যাসাইনমেন্ট 5-এ তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম রয়েছে জাতি গঠনকারী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কৃতিত্ব মূল্যায়ন করুন। এটি তোমাদের ইউনিট 5 ও পার্ট 6 যদি ভালো করে পড়ো তাহলে এর উত্তরটি তোমার সুন্দর করে লিখতে পারবে। তো চলো আমরা আমাদের নমুনা উত্তরপত্রটি দেখি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 5-এর উত্তর। ভূমিকা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের মধ্য দিয়ে ইসলাম পূর্ণাঙ্গ রূপ লাভ করে। আরব উপদ্বীপের কুরাইশ গোত্রের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, বিচক্ষণ, প্রতিভাবান এই সমাজ সংস্কারের আবির্ভাব ঘটে, যার হাত ধরে আরব সমাজের অন্ধকার যুগের অবসান ঘটে। তদস্থলে প্রতিষ্ঠিত হয় আল্লাহর বিধান। জাতি গঠনকারী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সংগঠক। পৃথিবীর সবচেয়ে বিশৃঙ্খল জাতিকে তিনি একই আদর্শে ছায়াতলে এনে ঐক্যবদ্ধ করেছিলেন। জাতি গঠনে তার বিচক্ষণতা, প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায়। এখানে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। সুশৃঙ্খল জাতিতে পরিণত করণ। ইসলামের পূর্বে আরব জাতি ছিল বিশৃঙ্খল, গোত্রে উপগোত্রে বিভক্ত। তাদের মধ্যে ছিল না পারিবারিক, রাজনৈতিক, সামাজিক ঐক্য। তিনি সকল বাধাকে অতিক্রম করে শতবিচ্ছিন্ন জাতিকে একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন। একই আদর্শে ঐক্যভূতকরণ। আরব সমাজের রক্তের মর্যাদার মাধ্যমে সমাজ গঠিত হতো। বংশমর্যাদা, অভিজাত্য ছিল তাদের সমাজের ভিত্তি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ধর্মের ভিত্তিতে একটি জাতিকে গড়ে তোলেন। মূলত আরবের ইতিহাসে রক্তের পরিবর্তে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সমাজ গঠনে এটাই ছিল প্রথম প্রচেষ্টা। বিশ্বজনীন জাতীয়তাবাদ প্রতিষ্ঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আদর্শে অনুসরণে কোনো নির্দিষ্ট ভৌগোলিক, আঞ্চলিক সীমারেখা, দেশ, কাল, বর্ণ, ভাষা, গোত্র ইত্যাদি পেরিয়ে সার্বজনীন একক মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন। মানবতাবোধের উন্মেষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের গোত্রপ্রথার মূলে কুঠারাঘাত করেন। গোত্র কিংবা রক্তের ভিত্তিতে নয়, বরং মানবতার আদর্শে তিনি জাতি গঠন করেন, যেখানে মানুষের কল্যাণকামিতাই ছিল সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি। সমন্বিত জাতি গঠন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, আনসার, মুজাহিদদের সমন্বয়ে মদিনা রাষ্ট্র সৃষ্টি করেন, যেখানে সকলের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অধিকার স্বীকৃত ছিল। অমুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করত। এটি ছিল পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। মদিনা সনদ। একক জাতি গঠনের সর্বপ্রথম পদক্ষেপ ছিল মদিনা সনদ। হিজরতে কিছুদিন পরেই মহানবী সকল জাতি, ধর্ম, বর্ণের অধিকার সম্মিলিত মদিনা সনদ প্রদান করেন। এতে 47টি ধারা ছিল। এই 47টি ধারার মাধ্যমে মদিনা রাষ্ট্রে বসবাসকারীদের প্রত্যেকের অধিকার, কর্তব্য, জীবনের নিরাপত্তা নিশ্চিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করেন। পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি ও সহযোগিতার মনোভাব প্রকাশ করেন। তিনি বিভিন্ন রাষ্ট্রে তা দ্রুত বিনিময় করেন। ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি রোমান ও পারস্য সম্রাটের নিকট ইসলামের বাণী প্রেরণ করেন। 8. নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠা। প্রাক ইসলামী যুগের আরব সমাজে কোনো রাজনৈতিক ঐক্য বা রাষ্ট্র পরিচালনার কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। সমাজ ও মানুষের জীবন আবর্তিত হতো গোত্রতন্ত্র বা শায়কতন্ত্রের মাধ্যমে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করেন। তিনি সকল মানুষের অংশগ্রহণে একটি রাষ্ট্রে গোড়াপত্তন করেন। তিনি ছিলেন সেই শিশু রাষ্ট্রের জনক। সারসংক্ষেপ বা মন্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একটি জাতি প্রতিষ্ঠা। তিনি বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণের বিভক্ত বিশৃঙ্খল একটি জাতিকে সাম্য, মৈত্রী ও গণতন্ত্রের আদর্শে একীভূত করেছেন। তিনি ছিলেন মদিনা রাষ্ট্রের সংগঠক বা সর্বাধিনায়ক। তিনি বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম একটি ঐক্যবদ্ধ জাতি ও রাষ্ট্র গঠন করেন, যেখানে সকল বৈষম্য ও ভেদাভেদ দূর করে সকলে একই আদর্শ ও চেতনায় আবদ্ধ করতে সক্ষম হন। তো এই ছিল তোমাদের
অ্যাসাইনমেন্ট 5-এর উত্তর। আবারও বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিতে অন করে রেখে দিবে। মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।